তো আজকে আবারও একটা সকালবেলা আবারও আমি চলে এসেছি আমার ছেলের জন্য টিফিন বানাতে। তো বন্ধুরা, আমি দেখছি তোমরা দেখছো অনেকেই, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা তোমরা অনেকেই লাইক করো না। তারপরে দেখি তোমরা টেনে দেখো না, এগুলো কেন করো? এগুলো করো না প্লিজ। কারণ কি বলো তো, তোমরা যখনই দেখো না, তখনই আমার ভিডিও রিচটা কমে যায়। তখন আমার ভিডিওর ভিউজটা বাড়ে না, খুব খারাপ লাগে। এতটা কষ্ট করার পর যখন একটা ভিডিও বানাই, সেটা যখন কেউ ভালো করে দেখে না, তখন খুব খারাপই লাগে, জানো তো। তো প্লিজ বন্ধুরা, তোমরা যারা দেখবে তারা একটু লাইক, একটু পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। খুব ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগবে। তো তোমরা একটু চেষ্টা করো না এরকমভাবে দেখে বানানোর, একটু প্লিজ দেখো, হ্যাঁ। তো চলো শুরু করি। আজকে আমার ছেলের আবদার ছিল চিড়ের পোলাও বানানো। চিড়ের পোলাও বানানোর ছেলেরও আবদার ছিল, আমারও মন ছিল। কারণ আজকে একটু বেরোনোর আছে, তাই ভেবেছিলাম যে ছেলেকে একটু ভারী টিফিন করে দেবো, তাহলে একটু পরে খাওয়ালেও কোনো অসুবিধা হবে না। আসলে ছেলেকেও একবারে স্কুল থেকে তুলে নিয়েই চলে যাবো, তো সেই জন্য একটু চিড়ের পোলাও দিয়েছি। তাহলে অনেকক্ষণ পেটটা ভরে থাকবে, অসুবিধা হবে না কিছু, খেতে টেতে পাবে না। আর বাচ্চাদের তো খিদে পেলেই বাচ্চারা জ্বালায়। তাই সকাল সকাল চলে এলাম চিড়ের পোলাও বানাতে। আর তার সঙ্গে বানিয়ে নিচ্ছি চা। চা তো এনার্জির মূল কারণ আমাদের সবারই, সবাই জানে সেটা। তাই জন্য সকালে একটু চাও বানিয়ে নিলাম। কারণ দেখতে বুঝতেই পারছো, একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, মানে তখনও ভালো করে সকালটা হয়নি। আমি একটু সকাল সকালই উঠেছি, টিফিনটা বানিয়ে নিয়ে আদার্স কাজকর্মগুলোও করতে হবে। যেহেতু বেরোবো, তাই কাজকর্মগুলো করে দেবো। হাজব্যান্ডের জন্য একটু রান্না করে দেবো, কারণ ও আবার ডিউটি থেকে আসবে, এসে কখন রান্না করবে না করবে কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে দেখলাম যে ওর মর্নিং ডিউটি আছে, তাহলে আমি রান্নাটা করে দিয়েই যাব। আর যেহেতু রান্না করার ঝামেলা আছে, সকাল 11টার মধ্যে বেরোনোর ব্যাপার আছে, তাই দেখলাম যে বেশি দেরি করে লাভ নেই। যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আলুটা ভেজে একটু বেশি করে চিড়ের পোলাওটা বানাচ্ছি, যাতে আমাদেরও টিফিন হয়ে যাবে, হাজব্যান্ডেরও টিফিন হয়ে যাবে, আর ছেলেটারও হয়ে যাবে। তো সবারই কথা ভেবে চিড়ের পোলাওটা করে নিলাম। এদিকে আমার চাটাও হয়ে গেছে। তো সমস্ত কিছু করে টোরে নিয়ে আমি না হলুদটা বেশি দিয়ে ফেলেছি আজকে চিড়ের পোলাওটাতে। তাই ভাবলাম যে থাক, হচ্ছে হোক, আর কি করা যাবে। চিড়েটা মিশে গেলে তো সব একই রকম হয়ে যাবে। তো তোমরা দেখবে একটু চিড়ের পোলাও টোলাও এরকম করে বাচ্চাদেরকে দেবে টিফিনে, দেখবে তোমাদের বাচ্চারাও খুব ভালো, মানে খাবেও ভালো, আবার স্কুল যেতে এনার্জিও পাবে। কারণ কি বলো তো, বাচ্চা মানুষ তো, টিফিন বক্সে নতুন নতুন খাবার দেখলে ওদেরও বেশ ভালো লাগে। তাই আমি নতুন নতুন একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। মানে একই খাবার রোজ না দিয়ে সেই খাবারগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে বাচ্চা বড় সবারই হয়ে যায়। আর এইটা কি জানো তো, এই চিড়ের পোলাওটা এমন একটা জিনিস, বাচ্চা বড় সবাই ভালোবাসে। আর এদিকে আমি চাটা একটু বেশি করে আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে খেতে বেশ আদার স্ট্রং গন্ধটা আসে, সেই জন্য। তো এখানে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতটাই সকালবেলা, একটু লাইট না জ্বালালে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। ফোনের যেহেতু ফ্ল্যাশ লাইটটা জ্বলছে, তাই বলে একটু দেখা যাচ্ছে, না হলে কিন্তু বেশ অন্ধকার ছিল আমি যখন উঠেছিলাম তখন। ওই জন্য একটু বেশি করে আদা দিয়ে চাটা করছি, যাতে বেশ কড়া ভাবটা থাকে আর ঘুমটাও ছেড়ে যায়। তো আমি ওদিকে চামচ রেখেছিলাম, খুঁজলাম, পেলাম না, কোথায় রেখে দিই চামচটা কে জানে। তো এদিকে গরম খুঁজতেছি, তো সেহেতু বাটারটা না খুলে চলে এসছে, মানে গলে পড়ে গেছে। তাই জন্য বাটারটাকে আবার একটু নিয়ে নিচ্ছি, একটুখানি বাটারও দেবো। তাহলে কি হয়, সেন্টটা বেশ সুন্দর আসবে চিড়ের পোলাও, আর সে আর ঝরঝরে হবে। কারণ বাটার তেল একসঙ্গে দিলে কী হবে, একটু বেশি অয়েলি ভাব হবে, তো তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে না, তুললে উঠে যাবে। আর অন্য সময় আমি কি করি, অল্প তেল দিয়ে করি, বাটাটাটা দিই না, আছে সবাই মিলে খাবো বলে একটু ভালো করে করছি। নাহলে শুধু ছেলের জন্য করলে আমি এত বাটার এত তেল দিয়ে করি না। তো তখন আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ সামনেখানে এইটুকু টেবিলের মধ্যে আছে, খুবই ঘিঞ্জি লাগছে জায়গাটা। তাই সব গুছিয়ে সরিয়ে দিলাম। আর বাদামটা একটু তলায় রাখলাম, যাতে করে বাদামটা গরম থাকে। আমি এবার চাটা ছেঁকে নেবো। চাটা ছেঁকে নিয়ে আমি এগুলো সব সাইড করে রেখে দেবো। তাহলে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে যে জায়গাটা দেখতে আমার একদমই ভালো লাগে না। তো রেখে দিলাম। এবার ছেলেটা টিফিন বক্সটা নিয়ে আসি, ওটাকে একটু এনে ধুতে হবে। যদিও টিফিন বক্সটা লাগানোই থাকে, তাও একটু ধুয়ে দেবো। আর এই চামচটাও ধুয়ে দিয়েছি আমি। এবার যাবো ছেলেটাকে ডাকতে। ছেলেটাকে কখন থেকে ডাকছি, ওঠার আর নাম নেই ওর, যেন কখন থেকে ডাকছি আমি। অবশ্য বাচ্চা মানুষ, ওদেরই বাকি দোস্ত। ছেলে যখন উঠলো না, তখন আমি একটু সেই যে বললাম চিড়ে রেখেছিলাম একটু চিড়ে, সেইটা নিয়ে এসে ধুয়ে রেখে দিলাম, জল ঝরে রেখে দিলাম, যাতে করে চিড়েটা ঝরঝরে হয়ে থাকবে। আর ঝরঝরে হয়ে থাকলে চিড়েটা গায়ের সঙ্গে গায়ে লেগে যাবে কম। তাই সেই বলে ছেলেটাকে আবারও ডেকে আমার হাজব্যান্ডকে বললাম, ওকে ডেকে তুলে দাও। ও উঠে পড়েছে, দুজনে মিলে একটু চা খেয়ে নেবো। খেয়ে নিয়ে এবার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়ে সুন্দর করে, দেখো কেমন তাও গায়ে লেগে গেছে। তো চলো, হলুদটা বেশি হয়ে গেছে বলে এটা হয়েছে মনে হচ্ছে আমার। এবার চিড়েটা ঢেলে দেবো। তো ভালো করে একটু দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, ভালো করে আলুটা একবার ঝুরঝুরে করে নিয়ে নিলাম, না হলে আবার চিড়ের সঙ্গে আলু লেগে আবার যদি গায়ে গায়ে লেগে যায়, তখন আবার সমস্যা হবে। তো তারপর ভাবলাম যে এখন আলুটা দেবো না, একটুখানি বাটার দিয়ে দিই আগে, তাহলে বেশ অয়েলি অয়েলি ভাবটা হবে। তো সেই জন্য বাটারটা একটু দিয়ে দিচ্ছি।
জায়গাটা ফাঁকা করে নিয়ে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা রেখে দিয়েছিলাম, সরিয়ে ভেবেছিলাম আর লাগবে না, কিন্তু তাহলে না আর একটু দিয়েই দিই, একটু অয়েলি হলে গায়ে লাগবে না, আর গায়ে লেগে গেলে একদম ভালো লাগে না, ভ্যাত ভ্যাত করে। তো সেই জন্য ভাবলাম আর একটু বাটার আমি দিয়ে দিই, বেশি দেবো না। আমার হাজব্যান্ড বলছিল ওই যে বাটারটা অত দিও না, তো আমি বললাম না গো, একটু না দিলে হবে না, কেমন যেন একটু হ্যাঁ গায়ে লেগে যাবে, বেশি গায়ে লাগলে বা তখন খেতে ভালো লাগবে না। এখন তো খাবো না, একটু পরে খাবো, পরে একবার গরম করে নেবো, তখনই তাহলে বেশ ঝুরঝুরের মতন হয়ে যাবে। তো এটা করে নিয়ে চিড়েগুলো ঢেলে দিলাম, অনেকটাই চিড়ে দিয়েছি কিন্তু বেশি অল্প করে করিনি, যেহেতু সবারই করেছি সেই জন্য। তো চিড়েটা আস্তে আস্তে নাড়িয়ে এর মধ্যে এবার বাদাম, কাজু বাদামটা তো নেই, শেষ হয়ে গেছে, যেহেতু মাসের শেষ, কাজু বাদামটা শেষ হয়ে গেছে। এরপর আস্তে আস্তে যে বাদামটা ভেজে রেখেছি, বাদামটা, একটু কিশমিশ আর অল্প করে চিনি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, কারণ কী বলো তো, কমিয়ে দিলে না দেখছি লেগে যাচ্ছে, যেহেতু আঁচটা কম, চিড়ে থেকে হয়তো জল টল বেরোচ্ছে নাকি কে জানে, সেই জন্য দেখছি লেগে যাচ্ছে। তাই ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, ভালো করে না নাড়ালে কিন্তু হবে না, ঝুরঝুরে ভাবটা আসবে না, যত তলায় তো লেগে যাবে। তো সেই কারণে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়লে খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো এবার বাদামটা দিয়ে দেবো, বাদামটা দেওয়ার পরে আমি অল্প চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কী হবে, ও আস্তে আস্তে গলবে, তাহলে বেশি মানে মিষ্টিটা ভালো করে গুলে যাবে এর মধ্যে, আর লেগেও যাবে না। আর আগুন বেশি আঁচটা থাকলে চিনিটা দিলে কী হবে, তোমার ওই পুড়ে যাবে চিনিটা তলা দিয়ে, তখন চলো একটু কিশমিশও বার করে দিয়ে দিলাম, তো পুড়ে গেলে তলাতে বেশি জল রস মতন হয়ে যাবে আর গায়ে লেগে যাবে। তো সেই কারণে আমি চিনিটা দিয়ে ঢাকা দিয়ে দিই, যাতে আগুনটা না পায়, আস্তে আস্তে চিনিটা ভাপে এমনিতেই গলে যায়। তো সেই কারণে আমি কিশমিশ আর বাদাম একবারে দিয়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাস হয়ে গেল। এবার চিনিটাও দিয়ে দিলাম, চিনিটা দিয়ে সুন্দর করে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, ঢাকা চাপা দিলে আর চিনি, এরপরে অনেকটাই চিনি দেওয়া হয়ে গেল মনে হচ্ছে। তো এটা হয়েছিল অনেক, যেহেতু অনেকটা আলু তো আছে, আলু চিড়ে অনেকটা যেহেতু আছে, তাই সেই জন্য এবারে একটু চিনিটাও বেশি করে দিলাম। তো এবার চলো এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে চিনিটা আস্তে আস্তে গলুক, ততক্ষণে আমি দেখো চিনিটা সুন্দর গলে গেছে। ছেলেটা টিফিন বক্সেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দিয়েছি, এইটুকু আমার, এতটা আমি খাবো না, ছেলেটা একটু টিফিন বক্সে নিয়ে যাবো। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ধন্যবাদ।